দুধ জাল দেব আর চোখের সামনে এভাবে পড়বে না, এটা কি কখনো হয়েছে কারো? আমার ক্ষেত্রে তো হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ফুডিংটা বানিয়েছি। সবাই তো কম বেশি ফুডিং বানাতে পারেন, কিন্তু আমি পারি না। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। তো এখানে প্রথমে দুধটা জাল করে নিয়েছি, নিয়ে যেহেতু পুডিং বানাবো তাই চিনিটা দুধের সাথে জাল করে নিচ্ছিলাম। প্রায় 3 থেকে আর একটু বেশি টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে আরও একটু জাল করে নিব। আর এই ফাঁকে আমি একটু ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। তো এখানে ডিমের ফোমটা বানিয়ে তারপর এখানে কুসুম দিয়ে আবারও একটু ঘুটনি দিয়ে ঘুটে নিব, সাথে চিনি অ্যাড করবো। এখানে আমি কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে পুডিং বানানোর জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিব, সেই জন্য আমি প্রায় 3 চা চামচের মতো এখানে চিনি দিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর আমি হালকা পরিমাণে প্রথমে পানি দিয়েছি, যেটা আপনারা কখনোই করবেন না, যা ইউটিউবে দেখা তা কখনোই ঠিক না। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানি দিয়ে তারপর নাড়তে থাকবেন। কখনো লো হিটে দেবেন না, তাইলে অনেক সময় যাবে। আপনারা হাই হিটে দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন কালারটা আপনি চলে আসছে, তখন আপনারা আস্তে লো হিট করে ফেলবেন। হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে বাটিতে সেট করে নিয়েছি। আর এখানে আমি ডিম প্রায় 3টা ডিম দিয়েছি 1 লিটার দুধের সাথে, দিয়ে আবার ঘুটে নিয়েছে, যা অনেক তাড়াতাড়ি করা সম্ভব অন্য কিছু থেকেও। আমার কাছে মনে হয়েছে এই টিপসটা আমি আমার বড় নানাসের কাছ থেকে শিখেছি, যে ঘুটনি দিয়ে ঘুটলে অনেক তাড়াতাড়ি হয় আর স্মুথ হয় দুধের ঘনত্বটা। তারপরে যে বাটিতে সেট করব সেই বাটিতে ছাঁকনির সাথে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। এর মাঝখানে আমি আপনাদের সাথে আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে যাবেন। দুধ আর ডিমটা মিশিয়ে নেওয়ার পর আমি 2 ভাগ করে প্রায় বেশ খানিকটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর অল্প কিছু একটু নিয়ে আমি ওভেনে দিয়েছি। দেখতে চেয়েছিলাম যে ওভেনের পুডিংটা কেমন হয় আর চুলায় দেওয়ার পর কেমন হয়। তো এটা হচ্ছে আমার ওভেনে দেওয়া পুডিংটা। কেন জানি আমার হাতে পুডিংটা যেন হতে যাচ্ছে না। তো এটা পুডিং হচ্ছে ওভেনেরটা মোটামুটি হয়েছে, আমার কাছে মনে হয়েছে। আর এই হচ্ছে আমার চুলায় বানানো পুডিংটা, তাও মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে, কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক ভালো ছিল। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।